হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি দিনের ব্যস্ততম একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আমার বুয়া খালা এখনও আসেনি, যার জন্য ঘরবাড়ি সব এলোমেলো, কিন্তু বাচ্চাদের তো স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। ইয়াসিন ওর বাবার সাথে স্কুলে যাচ্ছে, আরিশারও স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। ওর বাবা আরিশাকে স্কুলে দিয়ে দেন অফিসে যাবে। এখানে আরিশা আমার কাছ থেকে বিদায় নিচ্ছে, বিদায় নিয়ে চলে গেল। এরপরে আমার আর বুয়া খালার নাস্তা খাওয়ার পালা। আমি আর বুয়া খালা চা নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খেয়ে বের হয়ে গেলাম ইয়াসিনকে স্কুলের থেকে আনার উদ্দেশ্যে। সময় মাত্র 10 মিনিট, কারণ আরশিকে ঘুমন্ত অবস্থায় বুয়া খালার কাছে রেখে আসছি। আজকে আমি আর রিক্সা থেকে নামবো না, ইয়াসিন নিজেই চলে আসবে। ওই যে ইয়াসিনকে দেখা যাচ্ছে, সে আজকে মহা খুশি। তাকে তার ম্যাম স্টার দিয়েছে হাতে। সে বারবার করে আম্মাকে দেখাচ্ছে ম্যাম আমাকে স্টার দিয়েছে। মা ছেলে গল্প করতে করতে বাসায় ফিরে আসলাম। বাসার বাইরে থেকেই শোনা যাচ্ছে আরশির কান্নার শব্দ। তড়িঘড়ি করে তালা খুলে আরশির কাছে গেলাম। যথারীতি সে আমাকে দেখে চিৎকার করছে, কেন তাকে স্কুলে নিয়ে যায়নি। স্কুলে যাওয়ার সময় সে ঘুমায়, আর ফেরার সময় প্রতিদিনই সে এভাবে কান্নাকাটি করতে থাকে। তার ভাইয়াকে দেখে তার কান্নাকাটি বন্ধ হলো। এরপর দুই ভাই বোনে নাস্তা খেতে বসলো। মোবাইল নিয়ে খেতে বসেছে। নাস্তা তো খাবেই না, দুষ্টামি করে করে সময় কাটালো। এরপরে আবার তাদের স্টার নিয়ে খেলাধুলার কথা। ভাইয়ের স্টার বোন নিবে, খাতা থেকে স্টার তুলবে, হাত থেকে তুলবে, এই নিয়ে দুইজনের অনেক আনন্দ। খেলাধুলা শেষে দুই ভাই বোন গোসল করতে গেল। গোসল করে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করে আরিশা চলে আসলো। এরপরে আরিশাকে ভাত খাইয়ে দিলাম। তারপর নিজের খাওয়াটাও শেষ করলাম। বিকালে আরিশা টিচারের কাছে পড়তে বসলো। সাথে তো আরশি থাকতেই হবে, আরশি না থাকলে তো হবে না। এরপরে আমি সন্ধ্যায় বুয়া খালা সহ একটু চা নাস্তা খেয়ে নিলাম। আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।